দেখুন, মায়ানমারের এই যে রোহিঙ্গা ক্রাইসিসটা, এটা যে সময় আমরা ওদেরকে জায়গা দিছিলাম, এটা অনেকটা বাধ্য হয়েই দেওয়ার মতো অবস্থা আর কি, যে এতগুলো মানুষ কোথায় যাবে। আমাদের বাংলাদেশে এখন প্রায় 10 থেকে 12 লাখ রোহিঙ্গা অবস্থান নিছে, এবং সম্প্রতি আপনি জানেন যে ইউএসএইডটাও বন্ধ হয়ে যাচ্ছে ট্রাম্প ক্ষমতায় আসার পরে। তো এইটা বাংলাদেশের জন্য একটা খুবই কনসার্নের একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে যে এই বিষয়গুলো নিয়ে না জাস্ট মুখে মুখে কথাবার্তা হচ্ছে, কিন্তু ওরকম ফলপ্রসূ কোনো কিছু দেখা যাচ্ছে না। আপনি হয়তো বা জেনে থাকবেন, সম্প্রতি হচ্ছে ইউএনএইচসিআর এর যে শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপ গ্রান্ডি সম্ভবত ওনার নাম, আমার ঠিকঠাক মনে পড়তেছে না, উনি এসেও কিছু প্রশংসা করলেন, তারপরে বলার চেষ্টা করলেন যে আমরা সহায়তা অব্যাহত রাখবো আর ওই দেশে পাঠানোর ব্যবস্থা করব। কিন্তু আসলে মায়ানমারের অবস্থাটা যদি একটু দেখবেন যে ওই দেশের এখনও সরকার ব্যবস্থা খুব একটা স্টেবল না। তো যার কারণে আমরা যত সহজে বলতেছি যে ওই দেশে রোহিঙ্গাদেরকে পাঠানো পসিবল, এইটাও আসলে খুব বেশি পসিবল বলে এই মুহূর্তে মনে হচ্ছে না। সো এইখানে যা কিছুই বলা হচ্ছে, আমাদের কেন জানি মনে হচ্ছে যে পুরো বিষয়টা কথার কথা। সো এই কথার কথা থেকে বের হয়ে এসে এইটা উচ্চ পর্যায়ের খুব গুরুত্ব দিয়ে উচ্চ পর্যায়ে বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলা উচিত, এবং কূটনীতিক মহলে বিশেষ করে আন্তর্জাতিক মহলে এই বিষয়টা নিয়ে একটু সচেতনতা বৃদ্ধি দরকার। আসলে আমরা খুবই আশাবাদী, যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূস উনি সারা বিশ্বে বেশ গ্রহণযোগ্য। সো ওনার মাধ্যমে আশা করি যে এই সমস্যাটার কিছুটা সমাধানের পথ আমরা দেখতে পারি। আর রোহিঙ্গারা এই দেশে আসার পরে, ওনারা অনেকটা জীবন নিয়ে এই দেশে আসার পরে এখন অবস্থাটা এরকম হয়েছে যে আমাদের জীবন তো চলে যাইতো, সো এখানে এসে এখন অপকর্ম করলে কি আর হবে, আর একটা পর্যায়ে তো আমরা এখান থেকে চলে যাবই। সো ওদের শাস্তিরও ভয় নাই এরকম। সো এই যে আসার পর থেকে ওনারা ক্রাইম করেই যাচ্ছে, এবং ওদের একটা সংস্কৃতির যে একটা সংস্কৃতি বদলানোর একটা ইয়ের মধ্যে দিয়ে যাচ্ছে আর কি, একটা প্রসিডিউরের মধ্যে দিয়ে যাচ্ছে, যে ওই অঞ্চলে যারা বসবাস করতেছে দেখা যাচ্ছে যে একসাথে চলাফেরা করার কারণে রোহিঙ্গাদের অনেক চিন্তা ভাবনা, ইভেন জীবন দর্শন আমাদের এই অঞ্চলের মানুষদেরও মধ্যে প্রতিফলিত হচ্ছে। সো এইটা একটা অনেকটা সাংস্কৃতিক আগ্রাসনের দিকেও বাংলাদেশ যাচ্ছে কিনা, এটা একটা অবশ্যই চিন্তা ভাবনা করার বিষয়। আর যেহেতু অনেকদিন ধরেই আছে, সো সাংস্কৃতিক আগ্রাসন এটা হবেই কিছুটা। সো আমাদের এই সময়ে মনে হয় যে আসলে কথার কথা থেকে একটু বের হয়ে গিয়ে আন্তর্জাতিক মহলে এটা একটু জোর দিয়ে প্রচারণা করা দরকার, যে রোহিঙ্গা ইস্যুটা বাংলাদেশের জন্য একটা অনেক বড় একটা কনসার্নের বিষয়। আর আরেকটা বিষয় হচ্ছে যে ফান্ডিংয়ের একটা বিষয়। বাংলাদেশ নিজেই খুব বেশি অর্থনৈতিকভাবে স্টেবল না। সো ইউএসএইডটা বন্ধ হয়ে গেলে এটা আমাদের জন্য একটা গলায় কাটা হওয়ার মতো অবস্থা হয়ে দাঁড়াবে। সো আর মায়ানমারের যে অবস্থা এই মুহূর্তে, ওদেরকে ওই স্থানান্তর করাটাও খুব বেশি পসিবল না। সো ফান্ডিংয়ের বিষয়টা, এটা খুব জোর দিয়ে সারা পৃথিবীতে একটু কথাবার্তা বলতে হবে, কূটনীতিক মহলে বিশেষ করে। আর এই উদ্যোগ নিতে হবে যেন শরণার্থী বিষয়ক যে হাই কমিশন আছে ওনাদের মাধ্যমে, যে বাংলাদেশ থেকে কিছু কিছু লোকজন অন্য দেশেও ট্রান্সফার করা যায় কিনা, যতদিন না মায়ানমারের অবস্থা স্টেবল হচ্ছে। সো এই হচ্ছে রোহিঙ্গাদের নিয়ে চিন্তাভাবনা আর কি।